দ্বিতীয় দফার ভোটকে সুষ্ঠু এবং অবাধ করতে দ্বিতীয় দফার ভোটে 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে ভোটকর্মী হিসেবে নিয়োগ করছে কমিশন। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে নিয়োগ করা হচ্ছে এই 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে। প্রিসাইডিং, পোলিং অফিসার সহ বিভিন্ন পদে ভোটের দায়িত্ব সামলাবেন এই সমস্ত কর্মীরা এবং সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে। 23 এপ্রিল প্রথম দফায় যেসব জেলায় ভোট হয়েছে সেই সব জেলা থেকে নিয়োগ করা হচ্ছে এই ভোট কর্মীদের। আগামী সেকেন্ড ফেজ ইলেকশন যেটা 29 তারিখে হবে দক্ষিণবঙ্গে, সেই ইলেকশন পরিচালনার জন্য যেহেতু কর্মী সংকট আছে, সেই জন্য যেসব জেলাগুলোতে ভোট হয়ে গেছে সেই সব জেলার কেন্দ্রীয় সরকারের অফিস যেগুলো আছে বা কেন্দ্রীয় সরকার অধিগৃহীত সংস্থার যে কর্মচারী আছে সেই ধরনের কর্মচারীদের মধ্যে প্রায় 16,000 কর্মচারীকে নির্বাচিত করে তাদেরকে দক্ষিণবঙ্গে নির্বাচন করার জন্য প্রিজাইডিং অফিসার পোলিং 1 থেকে পোলিং 3 পর্যন্ত সমস্ত অফিসার নিয়ে আসা হচ্ছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের নির্বাচনটাকে নির্বাচন কমিশন আলাদাভাবে গুরুত্ব দিতে চাইছে এবং আলাদাভাবে করাতে চাইছে। কারণ এতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িকে একসঙ্গে নিয়োগ করা, একসঙ্গে এনগেজ করা নির্বাচনের কাজে, এটা এর আগে আমরা কখনো দেখিনি এবং অনেক দূর দূর জেলা থেকে নির্বাচন করাতে নিয়ে আসছে এবং অনেক দূর দূর জেলা থেকে নির্বাচন করাতে নিয়ে আসছে, যেটা আমরা নজিরবিহীন বলে আমরা মনে করছি। ডায়মন্ড হারবারের 5 পুলিশ আধিকারিককে ইতিমধ্যে বদলি করেছে নির্বাচন কমিশন এবং তারপর আরো কড়া পদক্ষেপ। ভোটের আগে ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর দাপট আর সেই দৌরাত্মের ভিডিও প্রকাশ করলো নির্বাচন কমিশন। বাইকে চেপে ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও প্রকাশ নির্বাচন কমিশনের। ভোটারদের হুমকি দেওয়ার এই ভিডিও নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয় এবং ভিডিও প্রকাশ করে পুলিশ সহ নির্বাচনী আধিকারিকদের নির্দেশও দেয় নির্বাচন কমিশন যে আজকের মধ্যে ভোটারদের হুমকি দেওয়া বন্ধ করতে হবে। আর নির্বাচন কমিশনের এই নির্দেশের পরেই এবার মামলা রুজু করল পুলিশ। কমিশন বিজেপির পুরো শাখা সংগঠন দলদাসের কাজ করছে। কমিশনের অফিসটা বিজেপির পার্টি অফিস, সুতরাং ওরা কি করছে সেটা এআই দিয়ে তৈরি না কোনো একটা অন্য কোনো ঘটনার ভিডিওকে একটা পারসেপশন ভোটের মুখে ছেড়ে দিচ্ছে। ফলে নির্বাচন কমিশন যেটাই করবে ধরে নিতে হবে সেটা বিজেপি করছে, তার কোনো ক্রেডিবিলিটি নেই, বিশ্বাসযোগ্যতা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.